কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আরজুনা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিকটিমের 10 বছর বয়সী ছেলে বলেন, 10 আগস্ট পারিবারিক বিষয় নিয়ে তার বাবা জামাল শিকদার ও মা আরজুনা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। এ সময় জামাল শিকদার দা দিয়ে আরজুনা বেগমকে আঘাত করেন। ছেলে ইয়াসিনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান। মানে আপনারা স্যার আর কেউ দেখছেনি? আর কেউ দেখছে? আর কেউ আসিল না। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী জামাল শিকদার পলাতক রয়েছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 10 আগস্ট উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরজুনা বেগম ওই গ্রামের জামাল শিকদারের স্ত্রী। তাদের সংসারে 14 বছর বয়সী একটি মেয়ে ও 10 বছর বয়সী একটি ছেলে রয়েছে। ঘটনার পরপরই জামাল শিকদার পালিয়ে যান। খবর পেয়ে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সামাদ মাঝি ঘটনাস্থলে গিয়ে আরজুনা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আজকে সকালে এই 11টা সাড়ে 11টার দিক আমরা জানতে পারলাম যে এখানে চিল্লাচিল্লি করতেছে লোকজন। খবর পাইতে পাইতে দেখি যে তার মহিলাটাকে একটা কোবাইয়া পাকঘরের মধ্যে মারা রাখছে। তো আমরা বিভিন্ন ফোনে বিভিন্ন জনে আমাকেও খবর দিল। আমরা দৌড়ে আসলাম, আইসা ঘটনা চক্রে দেখলাম যে লাশ ফালাই দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 10 বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি করেন জামাল শিকদার ও আরজুনা বেগম। জামাল শিকদার পাহাড়পুর এলাকার একটি ফিশারি প্রজেক্টে কর্মরত ছিলেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।